ACE.com এর পক্ষ থেকে সবাইকে স্বাগতম। চলে আসলাম সুবিদ দাসের বইয়ের মিশ্রণের চ্যাপ্টারটা নিয়ে। যারা চ্যানেলে একদম নতুন আছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো এবং ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও। চলো শুরু করা যাক। আচ্ছা, বলেছে 1 নম্বর অঙ্কটা দেখো। বলেছে 250 টাকা কেজি দরের চা এর সাথে 300 টাকা কেজি দরের চা কি অনুপাতে মিশ্রিত করলে প্রতি কেজি মিশ্রিত চায়ের দাম 270 টাকা দরে বিক্রি করা যাবে। তাহলে ফলো করবে এইরকম যে মিশ্রণের এই টাইপের অঙ্কগুলো, মানে এই টাইপ বলতে কি বহু টাইপ আছে, কিন্তু কিছু কিছু টাইপ আছে যেগুলো নাকি অ্যালিগেশন সিস্টেমটা করলে খুব তাড়াতাড়ি অঙ্কগুলো হয়ে যায়। আচ্ছা, কোন টাইপের অঙ্কগুলো অ্যালিগেশন করব সেটা বোঝার নিয়মটা হলো, দেখো এই অঙ্কটা দেখো। 250 টাকা কেজি দরের চায়ের সাথে 300 টাকা কেজি দরের চা কি অনুপাতে মিশ্রিত করলে, এই যে মাঝখানে যদি কি অনুপাতে মিশ্রিত করার কথা বলে তাহলে সেইগুলো সরাসরি আমরা কি করবো, অ্যালিগেশন করে দেবো। কি অনুপাতের কথা বললেই অ্যালিগেশন করে দেবো, ঠিক আছে? মনে রাখবে যে এই টাইপের অঙ্কগুলো আমরা অ্যালিগেশন করলে সুবিধা আমাদের হবেই হবে, ঠিক আছে? তাহলে অ্যালিগেশনটা কীভাবে করবো দেখো। অ্যালিগেশন সিস্টেম অনেকের জানা নাই, অঙ্কের মাধ্যমে বুঝে নাও ব্যাপারগুলো। আচ্ছা, প্রথমে বলেছে 250 টাকা কেজি দরের চা, তাহলে 250 টাকা আর 300 টাকা কেজি দরের চা, তাই 300 টাকা। এদের কি করেছে, মিক্সচার করেছে। 250 টাকা কেজি দরের চা আর 300 টাকা কেজি দরের চা নিয়ে এসে মিক্সচার করেছে। আচ্ছা, মিক্সচার করে কি করেছে দেখো, 270 টাকা কেজি দরে বিক্রি করেছে। তাহলে 270 টাকা কেজি দরে বিক্রি করেছে, তাহলে মিডিলে থাকবে 270। তাহলে 250 টাকা কেজি দরের চা আর 300 টাকা কেজি দরের চা মিক্সচার করে দেখো 270 টাকা কেজি দরে বিক্রি করেছে। তাহলে কি করব, এইবার কি করবো, এইভাবে ক্রস করে দেবো, ক্রস। এইবার করবো অ্যালিগেশন। অ্যালিগেশনটা কি, এই কোনাকুনি যখন আসবো, এই কোনাকুনি, তখন দেখো বড় থেকে সবসময় ছোটটা বাদ দেবো। তাহলে এই কোনায় বড়টা 300, 270 ছোট, তাহলে 300 থেকে 270 বাদ দিলে হবে কত, শুধু 30। আবার দেখো এই কোনাকুনি যখন করব তখন 250 আর 270 এটাই বড়, তাহলে এটা থেকে এটা বাদ দেবো, তাহলে হবে কত, 270 থেকে 250 বাদ দিলে হবে কত, 20। তাহলে পাচ্ছি কি, তাহলে পাচ্ছি দেখো 30:20। আর 30:20 মানেই 30:20, এটা মানেই হলো 3:2। 3:2 পেয়ে যাচ্ছি। আচ্ছা, এটাই চেয়েছে যে কি অনুপাতে মিশ্রিত করলে এই 270 টাকা বিক্রি করা যাবে। তার মানে 3:2 কেজি দরে, মানে অনুপাতে মিশ্রিত করলে এই 270 টাকা দরে বিক্রি করা যাবে। অর্থাৎ প্রথম প্রকারে যদি 3 কেজি আর পরের প্রকারে যদি 2 কেজি মোটামুটি মিশিয়ে দিই, তাহলে 270 টাকায় বিক্রি করলে এর মধ্যে কোনো লাভ কিংবা লস কিছুই হবে না, মানে আসল দামটা চলে আসবে, ঠিক আছে? তাহলে অনুপাতটা হলো কত, 3:2, রাইট অ্যান্সার, ঠিক আছে? তারপরটা দেখো। এবার 2 নম্বর অঙ্কটা দেখো। 4.5 টাকা কেজি দরের আলুর সাথে 6 টাকা কেজি দরের আলু কি অনুপাতে মিশ্রিত করলে মিশ্রিত আলুর দাম 5.5 টাকা কেজি দরে বিক্রি করা যাবে। তাহলে সেই একই মাঝখানে দেখো কি অনুপাতে মেশানোর কথা বলেছে, তাহলে এটাও কি করব, আমরা অ্যালিগেশন করে দেবো। আচ্ছা, অ্যালিগেশনটা করলে কি হবে, যে 4.5 টাকা কেজি দরের আলু তার সঙ্গে 6 টাকা দরের আলু মিশিয়ে বিক্রি করেছে কত করে, বিক্রি করেছে তোমার 5.5 টাকা। 5.5 টাকা দরে বিক্রি করেছে। আর মাঝখানে দেখো বলেছে কি অনুপাতে মিশ্রিত করলে, তাই অ্যালিগেশনটা করছি কিন্তু। আচ্ছা, তাহলে দেখো 5.5 থেকে মানে 6 মানে কত বেড়ে যাচ্ছে, মানে 6 থেকে 5.5 বাদ দিলে হবে শুধু 50 পয়সা। আচ্ছা, পয়সা হিসাব করছি, তাহলে পয়েন্টটা দিলাম না, তাহলে শুধু 50 পয়সা। আচ্ছা, এখানে 5.5 আর এটা ছিল 4.5। তাহলে এদিক থেকে 6 টাকা থেকে 5.5 টাকা বিয়োগ করলে হবে কত, 50 পয়সা। পয়সায় করে নিচ্ছি। আর 4.5 টাকা থেকে 5.5 টাকা, তার মানে কি 1 টাকা ডিফারেন্স। তাহলে 1 টাকা মানে 100 পয়সা। পয়সা করে নিচ্ছি, কারণ এটাও পয়সা করেছি, এটাও পয়সা করতে হবে। তাহলে এবার কেটে কুটে যদি দিই, তাহলে এটা হবে 1 আর এটা কত হবে 2, 50 দিয়ে কাটলে। তাহলে 1:2 অনুপাতে মিক্সচার যদি করা হয় তাহলে কি হবে, তোমার এই 5.5 টাকা দরে বিক্রি করা যাবে। তাহলে অ্যান্সারটা হবে 1:2, অর্থাৎ অপশান ডি হবে রাইট অ্যান্সার। তারপরটা দেখো, 3 নম্বর অঙ্কটা দেখো। বলেছে 4 টাকা কেজি দরের আলু সাথে 6 টাকা কেজি দরের আলু 2:3 অনুপাতে। দেখো এইখানে 2:3 অনুপাত না দিয়ে যদি বলতো কি অনুপাতে মেশালে, শেষে যদি একটা টাকা দিয়ে দিত, তাহলে অ্যালিগেশনটা করতাম। তাহলে এটা আর কোনো অ্যালিগেশন করার কোনো দরকারই পড়ে না। আচ্ছা, তার মানে কি বুঝতে পারি, দেখো 4 টাকা কেজি দরের আলু 2 কেজি মিশিয়েছে আর 6 টাকা কেজি দরের আলু 3 কেজি মিশিয়েছে, এইটা আমরা ধরে নিতে পারি। তারপরে বলছে মিশ্রিত আলু কত দামে বিক্রি করলে কত দামে বিক্রি করা যাবে। তাহলে দেখো প্রথমে দেখো একটা দর আছে 4 টাকা কেজি আর আরেকটা দর আছে কত, 6 টাকা কেজি। তাহলে 4 টাকা দরের আলু আর 6 টাকা কেজি দরের আলু, প্রথমে দেখো 2 আছে, 2টা মানে তার মানে কি 4 টাকা কেজি দরের আলু, তাহলে 2 কেজি নিয়ে নিলাম এখানে 2 কেজি।
আর 6 টাকা দরের আলু কত 3 কেজি, অনুপাত থেকে পেয়ে যাচ্ছে, মানে 2:3 যে এখানে লেখা আছে, তার মানে প্রথম প্রকার 2 কেজি, পরের প্রকার 3 কেজি, এটাই ধরে নিচ্ছি আমরা। তাহলে এখানে কত টাকা লাগলো, 4 দোকানে 8 টাকা, আর এখানে 3 6 18 টাকা। টোটাল কত টাকা লাগলো, টোটাল যোগ করে ফেলছি, টোটালটা লাগলো তোমার হচ্ছে 26 টাকা। টোটাল 26 টাকা লেগেছে কত কেজি আলু, 3 2 5 কেজি আলু, মানে 3 আর 2 5 কেজি আলু। তাহলে 5 কেজি কিনতে, মানে 5 কেজি এখন আলু কি করব, বিক্রি করব 26 টাকায়। তাহলে প্রতি কেজি আলু কত টাকা করে বিক্রি করতে হবে, 26কে আমরা কি করব, 5 দিয়ে ভাগ করে দেবো। প্রথমে 5 দিয়ে দিলাম, 25 হলো, 5 দিয়ে 25, তাহলে থাকছে কত, 1.0 নেব, এখানে পয়েন্ট কিন্তু এটা, তাহলে 2 দিয়ে দেবো 10, মিলে গেল, তাই তো। তার মানে কত, 10 এর 2 মানে এখানে 0 দিতে পারি, তাহলে 5.20 টাকা, অর্থাৎ 5 টাকা 20 পয়সা, অর্থাৎ অপশন হবে বি রাইট অ্যান্সার। ঠিক আছে, 5 টাকা 20 পয়সা করে বিক্রি করলে আমার আসল টাকাটা চলে আসবে, মোট কথা হচ্ছে এটা। ঠিক আছে, তারপর এটা দেখো নাম্বার 4 বলছে কোনো এক প্রকার মিশ্র সারে ইউরিয়া এবং পটাশের অনুপাত 2:3, মানে ইউরিয়াটা যদি 2 কেজি মেশায়, তাহলে মেশানো আছে, কিংবা এই পটাশটা আছে, তাহলে কত 3 কেজি। তাহলে ইউরিয়া আর পটাশ 2:3 অনুপাতে মেশানো আছে। 20 কেজি মিশ্র সারে 1 কেজি ইউরিয়া মেশাবে, আবার এইরকম 20 কেজি মিশ্র সারে। তাহলে দেখো ইউরিয়া আর হচ্ছে কি পটাশ, ইউরিয়া আর পটাশ কি অনুপাতে আছে, ইউরিয়া আর পটাশ আছে তোমার 2:3 অনুপাতে, 2:3 অনুপাতে আছে। ইউরিয়া আছে 2 কেজি, পটাশ আছে 3 কেজি, এইরকম অনুপাতে। এরকম কত কেজি আছে, 20 কেজি। তাহলে 20 কেজিকে আমরা সরাসরি ভাগাভাগি করব কিভাবে, দেখো 20 কেজিকে আমরা নর্মালি যদি করি, যে সাধারণ যে নিয়মটা, যে আমরা জানি 20 গুণ ইউরিয়া আছে 2, অনুপাত সমষ্টি কত 5, তাহলে 5 দিয়ে কাটলে কত হবে 4, 4 দোকানে 8 কেজি। তাহলে ইউরিয়া থাকবে কত 8 কেজি, আর পটাশ থাকবে কত, ঠিক একই রকমভাবে 20 গুণ 3/5, অনুপাত সমষ্টি সবসময় নিচে বসাতে হয়, আর যেটা বের করো সেটা উপরে। তাহলে এখানে 5 দিয়ে কাটলে 4, 3 4 12 কেজি। তাহলে পটাশ আছে 12 কেজি, ইউরিয়া আছে কত 8 কেজি। আচ্ছা, এই যে 12 আর 8, এটাকে আমরা সংক্ষেপে বের করার চিন্তা ভাবনা কীভাবে করবো, দেখো এইভাবে বের করতে পারি আমরা, যে ইউরিয়া, দেখো ইউরিয়ার পটাশের অনুপাত তো 2:3 আছে, তাহলে 2 আর 3 যোগ করলে কত হয় 5, 5কে 2 আর 3 যোগ করলে 5কে কত দিয়ে গুণ করলে 20 হয়। তাহলে আমরা জানি কি 5কে 4 দিয়ে গুণ করলে 20 হয়। তাহলে উভয়কেই যদি 4 দিয়ে গুণ করি, তো 4 দোকানে 8, 3 4 12, আমরা এইভাবে শর্টকাটে বের করে দিতে পারি। তাহলে এই মাঝের এই ক্যালকুলেশনগুলো আমাদের করতে হবে না। ঠিক আছে, তো যাই হোক, এটা একটু বড় করে দেখালাম। তাহলে 8 কেজি আর 12 কেজি হচ্ছে ইউরিয়া আর পটাশ। তাহলে ইউরিয়া হচ্ছে 8 কেজি, পটাশ হলো কত 12 কেজি। এবার কি মিশিয়েছে দেখো, বলছে 20 কেজি মিশ্র সারে 1 কেজি ইউরিয়া মিশিয়েছে। তাহলে ইউরিয়াটা ছিল কত 8 কেজি, তাহলে ইউরিয়ার সঙ্গে যদি 1 কেজি মিশিয়ে দিই, তাহলে এখন অনুপাত হবে 9 কত 12, কাটলে 3 দিয়ে এটা 3, আর এটা 3 দিয়ে কাটলে কত হবে 4। তার মানে এখন অনুপাতটা হবে 3:4, অর্থাৎ 3:4 অপশান এ হবে রাইট অ্যান্সার। ঠিক আছে, তারপর এটা দেখো নাম্বার 5 বলছে 5 টাকা কেজি এবং 6.5 টাকা কেজি দরের আলু মিশিয়ে 100 কেজি মিশ্রিত আলু তৈরি করা হলো। তৈরি করার পরে কি বলেছে দেখো, এখানে মিশ্রিত আলুর দাম 5.5 টাকা, মিশ্রিত আলুর দাম 5.5 টাকা কেজি হলে প্রথম প্রকারের আলু কত কেজি মেশানো হয়েছে। তাহলে এটাও কি করব, আমরা অ্যালিগেশন করে দেবো, মিক্সচার করেছি। তার মানে দেখো, একটা হচ্ছে 5 টাকা কেজি দরের আলু, আরেকটা হচ্ছে 6.5 টাকা কেজি দরের আলু মিক্সচার করেছে, কি মিক্সচার করে বিক্রি করেছে 5 টাকা 60 পয়সা করে, 5.60। আচ্ছা, তাহলে অ্যালিগেশনটা করে নিলে কি অনুপাতে মিশিয়েছে, অনুপাতটা আমরা পেয়ে যাব। সবসময় একটা মনে রাখবে যে যখন টাকাকে মানে অ্যালিগেশন করব, তখন পরিমাণ পাওয়া যাবে, পরিমাণের অনুপাত পাওয়া যাবে। যদি পরিমাণ নিয়ে অ্যালিগেশন করি, তাহলে টাকার অনুপাত পাওয়া যায়। ঠিক আছে, এখানে টাকা নিয়ে অ্যালিগেশন করছি, তাহলে পরিমাণের অনুপাতটা পাচ্ছি। এর প্রথম দুটো অঙ্ক কিন্তু তাই হয়েছে কিন্তু। তাহলে 5 থেকে 6.5 থেকে 5 টাকা 60, তার মানে এখানে পাচ্ছি কত, বিয়োগ করলে হবে 90 পয়সা। হিসাব করে দেখবে 6.5 টাকা থেকে 5 টাকা 60 পয়সা বিয়োগ করলে 90 পয়সা হবে, এবং 5 টাকা থেকে 5 টাকা 60 এখানে বিয়োগ করলে কত হবে, শুধু 60 পয়সা। তাহলে এখানে 30 দিয়ে কাটলে এটা হবে 2, আর এটা 30 দিয়ে কাটলে হবে 3। তার মানে অনুপাতটা পাচ্ছি কি, অনুপাতটা পাচ্ছি 3:2। এবার এরকম কত কেজি মিশ্র সার ছিল, 100 কেজি মিশ্রিত আলু 100 কেজি ছিল।
তাহলে 100 কেজিকে আমরা সরাসরি ভাগাভাগি কীভাবে করব, দেখো শর্টকাট দেখো, টোটাল হচ্ছে 100 কেজি, ভালো করে বুঝবে। 3 আর 2 যোগ করলে 5 হয়, 5কে 20 দিয়ে গুণ করলে 100 হয়, 20, তাহলে এটাকে 20 দিয়ে গুণ করবে, এটা 60 কেজি হবে, আর এটা কত হবে 20 দোকানে 40 কেজি। ওকে, তাহলে 60 কেজি আর 40 কেজি হবে। এবার কোনটা চেয়েছে, বলছে প্রথম প্রকারের আলু কত কেজি মেশানো হয়েছে, তাহলে প্রথম প্রকারের আলু তো এইটা প্রথম প্রকার, তাহলে 60 কেজি মেশানো হয়েছে, অর্থাৎ উত্তর হবে কত 60 কেজি। অপশান এ হবে রাইট অ্যান্সার, প্রথম প্রকারের আলু 60 কেজি মেশানো হয়েছে। ঠিক আছে, দেখো তারপর একটা নাম্বার 6 বলছে 30 টাকা কেজি দরের আলু 30 টাকা কেজি দরের কত কেজি চিনির সাথে 40 টাকা কেজি দরের 30 কেজি চিনি মিশ্রিত করে 43.20 টাকা কেজি দরে বিক্রি করলে 20% লাভ হবে। তাহলে দেখো অ্যালিগেশন করলে যখন কোনো একটা ট্রামের মধ্যে বা বিক্রি মূল্যের মধ্যে আমরা এই লাভটা পেয়ে যাব কিংবা লস পাবো, তখন ওই লাভ কিংবা লস সেটাকে বাদ দিয়ে কিন্তু অ্যালিগেশন করতে হবে। মানে অ্যালিগেশন করতে গেলে সেখানে লাভ লস থাকলে হবে না, যেটাই 20% এই অঙ্ক দেখো 20% লাভ ঢুকে আসে, তাহলে 20% লাভটাকে আমরা বাদ দেবো, বাদ দিয়ে যে দামটা পাবো সেই দামটা নিয়ে অ্যালিগেশন আমরা করব। ঠিক আছে, মনে রাখবে 20% লস হলে লসটা অ্যাড করে যেটা হবে সেইটা বের করে অ্যালিগেশন করবো। তাহলে এখানে কি আছে, এখানে 20% লাভ আছে, কত টাকা করে বিক্রি করে 20% লাভ, 43.20 টাকা, এই টাকায় বিক্রি করে 20% লাভ আছে, তার মানে এই দামটার মধ্যে 120% দাম আছে। তাই বলতে পারি 120% মানে এইটা, তাহলে 100% মানে কত হবে, সেটা হচ্ছে অরিজিনাল দাম, মানে লাভ মুক্ত যে দামটা ক্রয় মূল্যটা পেয়ে যাচ্ছি, ঠিক আছে, লাভ মুক্ত বিক্রয় মূল্য আর কি। ঠিক আছে, আচ্ছা তাহলে এখানে কেটে কুটে দেখো এই পয়েন্টটা যদি তোলা হয় তাহলে নিচে একটা 100 পাচ্ছি, 100 কেটে দিচ্ছি, 0 কেটে দাও, 12 দিয়ে ভাগ করলে দেখো 3 12 36, 6 12 72, তাহলে 36 টাকা কেজি দর, এটা হচ্ছে লাভ ছাড়া দাম। এবার অ্যালিগেশনটা করবো, কীভাবে করবো দেখো, প্রথম প্রকারটা হচ্ছে 30 টাকা কেজি দরের আলু ছিল, আর পরের প্রকারটা কত 40 টাকা কেজি দরের আলু, আর মিক্সচার করে বিক্রি করবো এইবার এই দামটা মানে 36 টাকা করে। তাহলে অ্যালিগেশন করলে দেখো এখানে কি হবে, 40 থেকে 36 মানে 4 পাবো, আর 30 থেকে 36 মানে এখানে 6 পাবো। ওকে, তাহলে এটা মানে কত 2:3, এই দামটা এই অনুপাতটা আমরা পাচ্ছি। এইবার কি বলেছে দেখো, ভালো করে পড়ে দেখো, 30 টাকা কেজি দরের কত কেজি চিনির সাথে, মানে এইটা চেয়েছে 30 কত কেজি চিনির সাথে 40 টাকা কেজি দরে 30 কেজি চিনি, মানে 40 টাকা দরের বলতে যে দ্বিতীয়টা, তাহলে দ্বিতীয়টা মানে কত 3, তাহলে 3 মানে এখানে বলেছে 30 কেজি, 3 মানে কত 30 কেজি, তাহলে 3 মানে যদি 30 কেজি হয়, এই অনুপাতটা এখানে লিখে রাখছি দেখো 2:3 পেয়েছি তো, 3 মানে যদি 30 টাকা হয় তাহলে 2 মানে কত, 3 মানে 30 কেজি হলে তাহলে অবশ্যই 2 মানে কত হবে 20 কেজি হবে, সিম্পল ব্যাপার। 3 মানে যদি 30 কেজি চিনি হয় তাহলে 2 মানে অবশ্যই 20 কেজি চিনি হবে। তাহলে এইভাবেই হবে যে 30 টাকা কেজি দরের 20 কেজি আলুর সাথে 40 টাকা কেজি দরে 30 কেজি আলু মিক্সচার করলে 43.20 টাকা কেজি দরে বিক্রি করলে 20% লাভ হবে। তাহলে আমরা কি করব, অ্যান্সারটা পেয়ে যাব 20 কেজি। তাহলে 20 কেজি অপশানটা কত, অপশান ডি হবে রাইট অ্যান্সার। ঠিক আছে, দেখো তারপরটা, এরপরে দেখো দুই প্রকার মিশ্রণে টিন ও লোহার অনুপাত 1:2 এবং 2:3 কত 2:3। আচ্ছা তারপরে কি বলেছে, এবার বলেছে যে এই দুই প্রকার মিশ্রণ 3:4 অনুপাতে মেশালে নতুন মিশ্রণ টিন ও লোহার অনুপাত কি হবে। তাহলে এখানে দেখো অনুপাত দিয়ে এখানে অঙ্কগুলো দিয়েছে, তাই না, প্রথম প্রকার দ্বিতীয় প্রকার টিন আর লোহার এরকম অনুপাত দেওয়া আছে। তাহলে প্রথম প্রকারে কি আছে দেখো, প্রথম প্রকারে টিন আছে, টিন ইস্টু লোহা, প্রথম প্রকারে টিন ইস্টু লোহা কত আছে 1:2 আছে। আর দ্বিতীয় প্রকারে টিন আর লোহা, টিন ইস্টু লোহা, দ্বিতীয় প্রকারে টিন ইস্টু লোহা আছে কত 2:3 আছে। প্রথম প্রকারে টিন আর লোহার অনুপাত আছে 1:2 আর দ্বিতীয় প্রকারে 2:3। এই দুই প্রকার মিশ্রণ 3:4 অনুপাতে মিশিয়েছে। তো মেশানোটা পরের ব্যাপার, কিন্তু এইবার আমরা কি করব দেখো, প্রকারগুলো তো আমরা সেম করে নিতে হবে। মানে এটাই দেখো প্রথম প্রকারে টিন আর লোহা আছে কত
1:2, তার মানে যোগ করলে কত হয়, টোটাল পরিমাণটা কত, 2 আর 1 3 হচ্ছে, তাহলে টোটাল পরিমাণ এখানে হচ্ছে 3, আর এখানে 3 হচ্ছে টোটাল পরিমাণ, আর এখানে টোটাল পরিমাণটা কত হচ্ছে 3 2 5। তাহলে আমরা কি করব, প্রথম প্রকার আর দ্বিতীয় প্রকারের পরিমাণটা তো একই করতে হবে। প্রথম কাজ হচ্ছে পরিমাণটা মানে ওয়েটটা একই করতে হবে, ঠিক আছে। পরিমাণটা যদি একই করতে পারি, তারপরে কি যেটা যেরকমভাবে মিশিয়েছে তত দিয়ে গুণ করলে অ্যান্সারটা পেয়ে যাবো, ঠিক আছে। তাহলে প্রথমে দেখো এটা আছে 3, ধরে নাও 3 কেজি, এটা যদি 3 কেজি থাকে, এটা যদি 5 কেজি থাকে, তাহলে তো হবে না, দুটোকে সমান সমান করতে হবে। আচ্ছা, তাহলে কি করব, দ্বিতীয় প্রকারের যে পরিমাণটা পাচ্ছি 5, এটাকে প্রথম প্রকারের অনুপাতকে গুণ করব, এবং প্রথম প্রকারের যে 3 পেয়েছি যোগ করে এটা দ্বিতীয় প্রকারের সঙ্গে গুণ করে দেবো। তাহলে এইটাকে গুণ করব, এইটাকে গুণ করব আমরা কত, 3 দিয়ে, আর এইটাকে গুণ করব কত, 5 দিয়ে। এই যে 5টা এখানে আর 3টা এখানে দিয়ে গুণ করছি। দ্বিতীয় প্রকারের পরিমাণ দিয়ে প্রথম প্রকারের গুণ, প্রথম প্রকারের পরিমাণ দিয়ে দ্বিতীয় প্রকারের গুণ, মনে রাখবে। তাহলে এইবার কি হবে দেখো, অনুপাতটা কেমন হলো এবার দেখো। অনুপাতটা হলো, এটা হচ্ছে তোমার 5 কত 10, আর এটা পাচ্ছে 3 দিয়ে, 3 দুগুণে 6 কত 9। ব্যাস, এবার দেখো এটাও 15 হয়েছে, এটাও 15 হয়েছে, অর্থাৎ সেম হয়ে গেছে। এইবার কি করব, কোনটা কত প্রকার মানে করেছে সেটা দেখতে হবে। দেখো তাহলে এই 2 প্রকার মিশ্রণ, প্রথমটা 3 আর পরেরটা 4। তাহলে এইবার কি করব, প্রথমটাকে আবার 3 দিয়ে গুণ করব, আর পরেরটাকে কত দিয়ে গুণ করব, 4 দিয়ে। তাহলে আবার পেয়ে যাবো, প্রথমটা 3 দিয়ে গুণ করলাম, পরেরটা 4। কেন, এখানে বলেছে 3:4 অনুপাতে মেশাতে বলেছে। 3:4 অনুপাতে মেশানোর কথা মানেই হলো প্রথমটা 3 অনুপাত, পরেরটা 4 অনুপাতে মেশাতে বলেছে, তাই গুণ করেছি, ঠিক আছে। এবার কি করবো দেখো, 3 5 15 3 10 30, আর এটাকে 4 দিয়ে গুণ করো, 4 6 24 4 9 36। ব্যাস, এবার এদের অনুপাতটা বের করব। এদের অনুপাতটা বের করতে হলে কী করতে হয়, প্রথম প্রকার আর প্রথম প্রকার যোগ করতে হয়। দেখো 15 আর 24, এটা প্রথম প্রকার, এটা প্রথম প্রকার। 15 আর 24 কত হয়, 39। আর দ্বিতীয় প্রকার যোগটা করব, 36 আর 30 কত হয়, 66। তাহলে 39:66 হয়ে যাবে এদের অনুপাতটা। এখানে কাটবো আমরা কত দিয়ে, 3 দিয়ে। 3 13 39, আর 3 22 66। তাহলে 13:22 হয়ে যাবে কি তাদের অনুপাত। নতুন মিশ্রণে টিন আর লোহার অনুপাতটা হয়ে যাবে 13:22, অর্থাৎ অপশান সি হবে রাইট অ্যান্সার। তাহলে কিভাবে করা হলো একটু স্টেপগুলো দেখবে। ফার্স্টের কাজ, প্রথম কাজ হচ্ছে অনুপাতটা সমান করে নেওয়া, তারপরে কি অনুপাতে মেশানো হচ্ছে তত দিয়ে গুণ করা, তারপরে প্রথম যোগ, দ্বিতীয় যোগ করে দেবো, অ্যান্সারটা বেরিয়ে চলে আসবে, ঠিক আছে, কোনো রকম সমস্যা নেই। তারপরে দেখো নাম্বার 8 বলছে 6 টাকা কেজি দরের 45 কেজি আলুর সাথে 8 টাকা কেজি দরের কত কেজি, 8 টাকা কেজি দরের কত কেজি চিনি আলুর সাথে মেশালে মিশ্রিত আলুর দাম এত টাকা বিক্রি করা যাবে। তাহলে এটাও কি অ্যালিগেশন করতে হবে। আচ্ছা, তাহলে অ্যালিগেশনটা কীভাবে করব, প্রথমে দেখো 6 টাকা কেজি দরের আলু, আর পরে 8 টাকা কেজি দরের আলু। 6 টাকা কেজি দরের 45 কেজি আলুর সাথে, মানে এই দরের 45 কেজি আছে, সেটা পরে কাজে লাগবে। আচ্ছা, অ্যালিগেশনটাকে করে ফেলি, মিক্সচার করে বিক্রি করছে কত, 6.5 টাকা কেজি দরের আলু। ব্যাস, অ্যালিগেশনটা করে দাও। এবার কত হবে, 8 থেকে 6.5, 1.5 টাকা, 1.5 টাকা মানে 150 পয়সা। 6 থেকে 6.5 মানে 50 পয়সা। তাহলে 50 দিয়ে কাটলে এটা 1 হবে, আর এটা কত হবে, 3 হবে। তাহলে 3:1, তাহলে অনুপাতটা পাচ্ছি কত, 3:1। তাহলে 3:1 পাচ্ছি অনুপাত। এবার প্রথম প্রকারের 3 অনুপাত, দ্বিতীয় প্রকারের 1 অনুপাত, আর প্রথম প্রকারের পরিমাণটা দিয়েছে কত, 45। তার মানে আমরা বলবো কি 3 = 45। তাহলে 1 = কত হবে, অবশ্যই 15 হবে। 3 মানে যদি 45 হয়, 15 দিয়ে গুণ করে হয়েছে, তাহলে 15 × 15। তাহলে দ্বিতীয় প্রকারের 15 কেজি আলু মেশাতে হবে, অপশান এ হবে সঠিক উত্তর, ঠিক আছে। তারপরটা দেখো নাম্বার 9 বলেছে 2 প্রকার স্টেনলেস স্টিলের ক্রোমিয়াম আর স্টিলের অনুপাত দিয়েছে কত, ক্রোমিয়াম আর স্টিলের অনুপাত 3:8 এবং 7:15। এই 2 প্রকার স্টেনলেস স্টিল কি অনুপাতে মেশালে নতুন স্টেনলেস স্টিলে ক্রোমিয়াম এবং স্টিলের অনুপাতটা 3:7 হবে। তাহলে এটাও দেখো মাঝখানে কি অনুপাতে মেশানোর কথা বলেছি, তাই না। কি অনুপাতে মেশানোর কথা বললে অ্যালিগেশন ব্যাপারটা ভাবতে হয়। আচ্ছা, তাহলে কি করব, অ্যালিগেশনটা যদি করি, তাহলে প্রথমটা দেখো, প্রথমটা কত আছে একটু ভালো করে ভাববে, কিন্তু প্রথমটা আছে 3:8, আর পরেরটা কি আছে 7:15। তাহলে
এই প্রথম প্রকার মোট কত আছে, 8 আর 3 11, প্রথম প্রকারটা আছে 11, ভালো করে বুঝবে, প্রথম প্রকারটা আছে 8 আর 3 11 পরিমাণ, আর এটা আছে কত 15 এর সাথে 22 পরিমাণ, তাই না? তাহলে এটা আছে 22, এটা আছে 11, তাহলে এটাকেও 22 করতে হবে ফার্স্টের কাজ। তাহলে এটাকে যদি 22 করি তাহলে কি করতে হবে, দেখো এটাকে 22 করতে গেলে আমাকে 2 দিয়ে গুণ করতে হবে, তবে 22টা পাবো। তাহলে এটা 11 আছে, 2 দিয়ে গুণ করলে 22 হবে, আর এটা অলরেডি তো 22 হয়েই আছে, তাহলে এটা সমান হয়ে যাবে, তাই না? তাহলে এটা হবে 6 কত, এই তো 6:16, আর এটা যা আছে তাই ওই 7:15, তো এটাই থাকবে, এটাকে 1 দিয়ে গুণ করতে হবে, 1 দিয়ে, তাহলে সমান সমান হয়ে যাবে। মোট কত হচ্ছে, অনুপাতটা পরিমাণটা সমান সমান করতে হবে। তাহলে এটা ছিল 11, তাই 2 দিয়ে গুণ করলাম 22 হয়ে গেল, এটা ছিল 22, তাই 1 দিয়ে গুণ করলেই তো 22 থাকছে। এইবার কি করব দেখো, এবার অ্যালিগেশন করব। এবার অ্যালিগেশন করতে গেলে কি করতে হয়, হয় প্রথমটা নিয়ে কাজ করব, না দ্বিতীয়টা নিয়ে কাজ করব। তাহলে দেখো এখানে 6 আর এটা 16, এটা 7, এটা 15, তাহলে প্রথম সংখ্যাগুলো দেখো ছোট আছে, তাহলে যে সংখ্যাগুলো ছোট থাকে সেই সংখ্যাগুলো নিয়ে অ্যালিগেশন করলে কি হয়, সুবিধা হয়, ঠিক আছে? তাহলে দেখো প্রথম সংখ্যাটা 6 আছে, টোটাল কত 22-এর মধ্যে 6, তাহলে আমরা লিখব এইভাবে 6/22। পরেরটা দেখো 7 আছে, 22-এর মধ্যে কত 7, তাহলে এখানে লিখবো 7/22। এবার মিডিলে কত দেবো, মিডিলে দেবো, দেখো অনুপাতটা হবে, এটা বলেছে 3:7, তাহলে 3:7 মানে 3 আছে কতর মধ্যে, 7 আর 3 10-এর মধ্যে, 10-এর মধ্যে কত আছে 3 আছে, তাহলে মিডিলে এরকমভাবে লিখবো 3/10। ঠিক আছে, টোটালে দেখো 3 আর 7 কত 10, 10-এর মধ্যে প্রথমটা কত আছে 7, তাই 3/7 লিখেছি। এবার ভগ্নাংশের অ্যালিগেশন, তাই না, অনেকের সমস্যা, ভগ্নাংশের অ্যালিগেশনটা আবার কীভাবে করব, ভগ্নাংশের অ্যালিগেশন করলে কি করতে হয়, এই যে মিডিলে যে নিচেরটার সঙ্গে ওপরেরটার গুণ করতে হয়, নিচেরটার সঙ্গে ওপরে গুণ, আর ওপরেরটার নিচেরটার সঙ্গে এটার উপরেরটার গুণ করতে হয়, ঠিক আছে? ঠিক এটাও সেম নিয়ম। তাহলে কি করব দেখো, এখানে করতে হলে এই যে 7-এর সঙ্গে 10 গুণ, 7×10 70, 7×10 কত হলো 70, তাহলে 70 থেকে আর 3/22 কত হচ্ছে, 3/22 66, 66 মাইনাস করলে কত হয় 4, তাহলে এখানে হবে কত 4 হবে, ঠিক আছে? আবার দেখো পরেরটা, এবার এই কোনাকুনি দেখো 6×10 60 আর 3/22 66, তাহলে 60 আর 66 ডিফারেন্স কত 6, তাহলে অনুপাতটা পেলাম কত 2:3, মানে এটাকে 2 দিয়ে কাটলে 2:3 হয়ে যায়, ঠিক আছে? 2:3 পাচ্ছি অনুপাত, তাহলে 2:3 অপশান সি হবে রাইট অ্যান্সার। তাহলে এইভাবে অ্যালিগেশন করলে খুব তাড়াতাড়ি অঙ্কগুলো হয়ে যাবে, ঠিক আছে? তারপর এটা দেখো, ভগ্নাংশের অ্যালিগেশনটাও কিন্তু খুবই ইম্পর্টেন্ট, এমন কোনো কঠিন না যেটা পারা যাবে না, ঠিক আছে? একদম সিম্পল ব্যাপার। এরপরে দেখো আবার আসছি, এরপরে কি বলেছে, 2 প্রকার মিশ্রণে দুধ ও জলের অনুপাত যথাক্রমে 7:2 আর কত 9:2। আচ্ছা, 2 প্রকার মিশ্রণ কি অনুপাতে মেশালে, এখানেও দেখো সেই কি অনুপাত কথাই বলা আছে না, নতুন মিশ্রণে দুধ ও জলের অনুপাত 4:1 হবে। আচ্ছা, প্রথম মিশ্রণটা কেমন আছে, 7:2 কত আছে 7:2 আছে, আর পরের মিশ্রণটা কি আছে 9:2। তাহলে দেখো এটা যোগ করলে কথা, এটা যোগ করলে হচ্ছে তোমার 9, এটা যোগ করলে 9 হচ্ছে, আর এটা যোগ করলে কত হচ্ছে 11 হচ্ছে। তাহলে কি করব, এইটাকে আমরা 11 দিয়ে গুণ করে দেবো, এটাকে 11 দিয়ে গুণ করব, আর এটাকে গুণ করব কত দিয়ে 9 দিয়ে, তাহলে সেম হবে, ব্যাস গুণ করে ফেলো। তাহলে 7×11 77 = 11 দোকানে 22। আচ্ছা, এটা কত 9×11 9×9 81 = কত 18। এবার দেখো পরের সংখ্যাগুলো, দেখো ভালো করে ভেবে দেখো, 77 আর 22, পরের সংখ্যাগুলো ছোট আছে, 81 আর 18, পরের সংখ্যাটা ছোট আছে, ছোট সংখ্যা নিয়ে কাজ করব। তাহলে দেখো প্রথমটা দেখো 22 আছে, 22 কতর মধ্যে 77 আর 22, 77 আর 22 মানে কত 99, তার 99-এর মধ্যে প্রথমটা 22 আছে, আর দ্বিতীয়টা। আবার এটা দেখো 18 আছে, 18 পরিমাণ আছে 99-এর মধ্যে, তাহলে 18/99। আর মিডিলে কত দেবো, মিডিলে দেবো এই যে এখানে দেখতেই পাচ্ছ এই অনুপাতটা হওয়ার কথা বলছে, 1 আছে কতর মধ্যে 5-এর মধ্যে, তাহলে ওপরে 1 নিচে 5। ওকে, তাহলে এবার অ্যালিগেশন করে দেবো। তাহলে দেখো এই যে ওপরের সঙ্গে নিচে, তাই না, 18 × 5 5 18 90,
90 মনে রাখবে, 90 থেকে 9 11 99কে 1 দিয়ে গুণ করলে 99, তাহলে 90 থেকে 99 ডিফারেন্স হচ্ছে 9। তারপরে দেখো 5 22 কত 110, 110 থেকে 99 মানে 11, তার 9:11 পাচ্ছে এই অনুপাত, তার মানে 9:11 অনুপাতে মেশাতে হবে। অপশান এ হবে রাইট অ্যান্সার 10এরটা। ঠিক আছে, তারপরটা দেখো। আচ্ছা 11 নম্বর কি বলেছে দেখো, খাঁটি দুধের দাম 16 টাকা পার লিটার, মানে খাঁটি দুধের দাম 16 টাকা লিটার। এরূপ 58 কেজি খাঁটি দুধের সাথে কত লিটার জল মেশালে মিশ্রিত দুধ কত 14.5 টাকা লিটার দরে বিক্রি করা যাবে। তাহলে ব্যাপারটা হচ্ছে কি, প্রথমে দুধ লিখব, তারপরে জল লিখব। এবার দুধের দাম কত, দুধের দাম হলো তোমার 16 টাকা লিটার খাঁটি দুধ, আর জলের দাম কত, জলের দামটা আমরা ধরবো না, জলের দাম 0 টাকা। ঠিক আছে, তো জলের দাম যখন 0 টাকা হলো, একটু নর্মালি ভাববে এই জলের কিন্তু মানে এখানে কিন্তু সেই অন্যরকম জল ভাবলে হবে না, যে মিনারেল ফিনারেল এইসব ব্যাপার ভাবলে কিন্তু অবশ্যই হবে না। কারণ হচ্ছে কি, জলটা যেটা মেশাবে জলটা অবশ্যই নর্মাল জল, যেখানে দাম ধরলে কিন্তু হবে না। তাহলে দুধের দাম যদি 16 টাকা হয়, জলের দামটা কি, জলের দামটা হচ্ছে 0 টাকা। আচ্ছা, তাহলে এইখান থেকে অ্যালিগেশন যদি করি, মিক্সচার করে বিক্রি করছে কত করে, 14.5 টাকা করে, তাহলে 14.5 শূন্য, ব্যাস অ্যালিগেশনটা যদি করে দিই 0 থেকে 14.5 মানে এটাই থাকছে না, 14.50, আর 16 থেকে 14.5 মানে কত 1.5 মানে 1.50, ব্যাস পয়েন্টগুলো তুলে দিতে পারি, পয়েন্ট তুলে দিলাম। আচ্ছা 50 দিয়ে কাটলে এটা কত হবে, 3 হবে, সরি 50 দিয়ে কাটলে 3 হবে, আর এটাকে যদি 50 দিয়ে কাটি তাহলে 14 দোকানে 28 29 হবে। তাহলে অনুপাতটা কি পাচ্ছি, দুধ আর জলের অনুপাতটা পাচ্ছি কত 29:3। এবার কি হলো যে দুধ হচ্ছে 29 কেজি যদি হয়, তাহলে সেখানে জল থাকবে 3 কেজি, তাহলে সেখানে দুধের পরিমাণটা কত বলেছে, 58 কেজি দুধ বলেছে, মানে ডবল হয়ে গেছে। দেখো 29-এর ডবল কত 58, তাহলে 3-এর ডবল কত হবে 6 কেজি, তার মানে 58 কেজি যদি খাঁটি দুধ কেনা হয়, তার মধ্যে 6 কেজি জল মেশাতে হবে, তবেই 14.5 টাকা লিটার দরে বিক্রি করা যাবে। ঠিক আছে, তারপরটা দেখো নাম্বার 22 বলছে 25% অ্যালকোহলযুক্ত মিশ্রণের সাথে 50% অ্যালকোহলযুক্ত মিশ্রণ কি অনুপাতে মেশালে, দেখো মাঝখানে কি অনুপাত বললেই তো আমরা অ্যালিগেশন করে দেবো। ঠিক আছে, তাহলে মাঝখানে কি অনুপাত বলেছে, তাহলে 25%, এটা 20 লিখে ফেলেছি, তাহলে 25% মানে 25 লিখবো শুধুমাত্র, আর ওটা কত 50%, তাহলে 50 লিখবো, আর মিক্সচার করে 40% বানাবে, তাহলে 40, 50 থেকে 40 মানে 10, 25 থেকে 40 মানে 15, কেটে 2:3 কত 3, 15 দিয়ে 5 দিয়ে কাটলে 2:3, তাহলে 2:3 অনুপাতে মেশাতে হবে, অর্থাৎ অপশান হবে বি রাইট অ্যান্সার। ঠিক আছে, তারপরে দেখো দুধ ও জলের মিশ্রণে 60% দুধ আছে। আচ্ছা, দুধ আর জলের মিশ্রণে যদি 60% দুধ থাকে, পার্সেন্ট মানে আমরা সবসময় 100 হিসাবে দেখবো, তাই না, পার্সেন্ট মানে এখানে 100-র হিসাব চলে আসবে। আচ্ছা, দুধ ও জলের মিশ্রণে যদি 60% দুধ আছে, তাহলে এরূপ 35 কেজি মিশ্র দুধে আরও কত কেজি দুধ মেশালে দুধের পরিমাণ 65% হবে। আচ্ছা দেখো, প্রথমে ছিল কি 60% দুধ ছিল, কত 60% দুধ, প্রথমে দুধ ছিল 60%, তাহলে অবশ্যই জল থাকবে কত বাকি 40%, তাহলে এদের রেশিওটা কি, রেশিওটা হচ্ছে তোমার হচ্ছে 3:2, অনুপাতটা হচ্ছে 3:2, এটা কাটলে 20 দিয়ে কাটলে হবে। ঠিক আছে, আচ্ছা তারপরে দেখো কত কেজির সঙ্গে বলেছে, এরকম 35 কেজি দুধের সাথে, তাহলে 35কে যদি আমরা এই 35 কেজিকে যদি ভাগাভাগি করে নিই, তাহলে 3 আর 2 5, 5কে 7 দিয়ে গুণ করলে 35 হয়, তাহলে 7 দিয়ে 3 7 21, আর 7 দোকানে 14 কেজি, তাহলে এটা পেয়ে যাচ্ছে যে 21 কেজি আর 14 কেজি। ঠিক আছে, তাহলে দুধ হচ্ছে, তাহলে ফার্স্টে দুধ পাচ্ছি কত, দুধ পাচ্ছি 21 কেজি, আর জল পাচ্ছি কত 35 কেজির মধ্যে 14 কেজি, 21 আর 14 পেয়ে গেলাম। এবার কি করব দেখো, ভালো করে দেখো, বলছে আরও কত কেজি দুধ মেশালে দুধের পরিমাণ 65% হবে। দুধের পরিমাণ যদি 65% হয়, একটু নর্মাল চিন্তা ভাবনা করো, দুধ যদি 65% থাকে, তাহলে জল থাকবে 35%, টোটাল মিলে 100%।
তাহলে এই অনুপাতটা কত হচ্ছে, 5 দিয়ে কাটলে 5 13 65, 5 7 35। তাহলে এখান থেকে আমাকে অনুপাতটা আনতে হবে কত, 13:7 আনতে হবে, তাই না? আছে কত, 21 আর 14, এখান থেকে এই অনুপাতটা আমাকে নিয়ে আসতে হবে। আচ্ছা, মিশিয়েছে কি, সবসময় ভাবতে হবে যে কি মিশিয়েছে। যেটা মেশায় সেটা তো হেরফের হয়েছে, আর যেটা মেশায়নি সেটার তো কোনো হেরফের হয়নি, সেটা তো ফিক্সড আছে। যেমন এখানে ধরো দুধ মিশিয়েছে, বেশ ভালো কথা, এটার পরিবর্তন হবে, কিন্তু জল তো আর মেশায়নি, জলের তো আর কোনো পরিবর্তন হবে না। তাহলে জল ফার্স্টেও যা ছিল পরেও তাই থাকবে। তাহলে 7, জল তো 7, এখানে আছে 14, তাহলে 7 মানে আমরা যদি বলি 7 মানে কত, 14, গুণ কত হলো, 2 দিয়ে গুণ হলো। আচ্ছা, তাহলে 13 মানে কত হওয়া দরকার, 2 দিয়ে গুণ করলে 13 মানে হওয়া দরকার 26, 13কে 2 দিয়ে গুণ করলে হবে 26, কিন্তু আছে কত অলরেডি 21, তাহলে বাকিটা মেশাতে হবে। তাহলে 21 যদি মাইনাস করি তাহলে কত কেজি হচ্ছে, 26 থেকে 21 মাইনাস করলে 5 কেজি। তাহলে অবশ্যই 5 কেজি দুধ মেশাতে হবে। আমরা কিন্তু ওই অনুপাত সমানুপাতের অঙ্কের সময় কিন্তু এই ট্রিক্সগুলোতে অ্যাপ্লাই করে কিন্তু অঙ্ক করবো, কয়েক সেকেন্ডের মধ্যে অ্যান্সারগুলো পেয়ে যাবো, ঠিক আছে? যেটা মেশায় সেটা তো পরিবর্তন হয়েছে, যেটা মেশায়নি সেটা তো আর পরিবর্তন হয়নি, সেটার সঙ্গে তুলনা করব। 7 মানে যদি 14 হয়, মানে ডবল হয়েছে, তাহলে 13 মানে 26 হওয়া দরকার, কিন্তু আছে কত অলরেডি 21 হয়ে বসে আছে। তাহলে 26 হওয়া দরকার, 21 আছে, তাহলে এখনও কত কেজি মেশাতে হবে, বিয়োগ করলেই পেয়ে যাব 5 কেজি, ঠিক আছে? তারপর এটা দেখো, এরপরে বলেছে দেখো 60 গ্রাম চিনির দ্রবণে 60 গ্রাম চিনির দ্রবণে 30% চিনি আছে। তাহলে 30% যদি চিনি থাকে, চিন্তা ভাবনা করো, বাকি 70% কি আছে, অবশ্যই জল আছে। আচ্ছা, তারপর বলছে ওই দ্রবণে আরও কত গ্রাম চিনি মেশালে নতুন দ্রবণে চিনির 40% হবে। সেম অঙ্ক, একই রকমভাবে করো, ভালো করে বোঝার চেষ্টা করো। প্রথমে দেখো চিনি ইস্টু কত, জল, চিনি আর জল, তাই তো? যদি 30% চিনি থাকে তো 70% অবশ্যই জল আছে, তাহলে অনুপাতটা হচ্ছে 3:7। এর কত কেজি, 60 গ্রাম বলেছে, 60 গ্রামের মধ্যে ভাগ করে নেব। তাহলে 60 গ্রাম টোটাল হচ্ছে 60 গ্রাম। তাহলে দেখো 3 আর 7 10, 10কে 6 দিয়ে গুণ করলে 60 হয়, তাহলে 6 দিয়ে গুণ করলে 3 6 18, আর এটা কত 6 7 42, তবে 60 গ্রাম পরিপূর্ণ হয়ে গেল। তো এটাই আমরা লিখবো যে চিনি আর কত, জল, চিনি আর জল। আচ্ছা, চিনিটা ছিল কত 18, আর জলটা কত 42, আর শেষে বলেছে কত গ্রাম চিনি মেশালে দ্রবণে 40% চিনি হবে। তাহলে 40% যদি চিনি থাকে, ভালো করে বুঝবে, 40% চিনি থাকলে 60% জল থাকবে। তাহলে এই অনুপাতটা হচ্ছে 2:3, 20 দিয়ে কাটলে 2:3, তাহলে এখানে বসিয়ে দেবো 2:3। আচ্ছা, চিনি মিশিয়েছে মানে কি, চিনির পরিমাণটা হেরফের হয়েছে, কিন্তু জল তো আর মেশায়নি, তাহলে জলের সঙ্গে তুলনা করব। তাহলে 3 মানে যদি 42 হয়, কত দিয়ে গুণ করে হলো, 3 14 42, 14 দিয়ে গুণ, তাহলে 14 দোকানে কত হওয়া দরকার, 14 দোকানে 28 হওয়া দরকার, হয়ে আছে কত 18, তাহলে 28 হওয়া দরকার, হয়ে আছে 18, সমান 10 কেজি এখনও কি করতে হবে, মেশাতে হবে, ঠিক আছে? তাহলে অ্যান্সারটা হয়ে যাবে 10 কেজি। ওকে, তারপরটা দেখো। আচ্ছা, 15 নম্বরটা দেখো কি বলেছে, বলে 70 লিটার জল মিশ্রিত দুধে দুধ ও জলের অনুপাত ছিল 3:4, কত লিটার জল মিশ্রিত করলে মানে নতুন মিশ্রণে দুধ ও জলের অনুপাত হবে 2:3। তাহলে এগুলো খুব সংক্ষেপে করা যাবে। তাহলে দেখো দুধ ইস্টু কত, জল, দুধ ইস্টু জল, তাহলে এখানে কত 3:4 হবে, দুধ ইস্টু জল 3:4। আচ্ছা, এবার বলেছে 70 লিটার জল, তার মানে কি, দেখো 70কে আমরা ভাগাভাগি করে নেব। কিভাবে করব, 3 4 7, সেই একই নিয়ম, 7কে কত দিয়ে গুণ করলে 70 হবে, 10 দিয়ে, তাহলে এটা হবে 3 10 30, আর এটা হবে কত 40। এবার অনুপাতটা কি রাখতে বলেছে, দেখো অনুপাতটা রাখতে বলেছে 2:3। কি মিশালে, বলছে নতুন মিশ্রণে দুধ ও জলের অনুপাত 2:3 হবে, বলছে কত লিটার জল মিশ্রিত করলে, তাহলে অনুপাতটা হবে 2:3, আর মেশাবে কি, জল মেশাবে, জল, তাহলে দুধ তো ফিক্সড আছে। তাহলে দেখো দুধ যদি ফিক্সড থাকে, তা 2 মানে যদি 30 হয়, তাহলে 15 দিয়ে গুণ হলো, তাহলে এটাকে যদি আমরা 15 দিয়ে গুণ করি, তাহলে 3 15 45 হবে, তাহলে হবে কত 45, কিন্তু আছে কত 40, তাহলে 40 যদি মাইনাস করি তাহলে 5 লিটার জল মেশাতে হবে। তাহলে অ্যান্সারে যাবে 5, অপশান বি হবে রাইট অ্যান্সার, ঠিক আছে? তারপর এটা দেখো, এরপরে দেখো বলেছে 60 লিটার মিশ্রণে সিরাপ আর জল আছে। দেখো এবার সিরাপ আর জলের অনুপাত কত, 3:7। তাহলে সেম নিয়ম করব, সিরাপ আর জল, দেখো
সিরাপ ইস টু জল, সিরাপ ইস টু জল কত হবে, সিরাপ ইস টু জল হবে 3 কত 7, 3:7। বলছে কত লিটার জল মিশালে নতুন মিশ্রণে সিরাপ আর জলের অনুপাত হবে 2:5। ঠিক আছে, তাহলে এখানে কত লিটার ছিল ফার্স্টে 60 লিটার, 60কে আমরা ভাগাভাগি করে নেব, 3 আর 7 10, 10কে 6 দিয়ে গুণ করবো, 3 6 18 আর এটা হবে 42, 18 আর 42। তাহলে অনুপাতটা হওয়ার কথা বলেছে কত 2:5, এদের শেষে দেখো 2:5 বলেছে। আচ্ছা 2:5 মানে কি মিশাবে এখানে দেখুন, নতুন বলছে কত লিটার জল মেশালে, তাহলে জলটা মিশিয়েছে মানে কি দুধটা মেশায়নি, দুধ ফিক্সড আছে, দুধের সঙ্গে তুলনা করলে কি হবে 2 মানে যদি 18 হয়, 2 মানে 18 হলে 9 দিয়ে গুণ হলো, তাহলে 5 9 45, তাহলে 45 হচ্ছে কিন্তু আছে কত 42, তার মানে 42 মাইনাস করলে আরও মিশাতে হবে কত 3 লিটার, তাহলে 3 লিটার হয়ে যাবে অ্যান্সার, অপশান ডি হবে রাইট অ্যান্সার। ঠিক আছে, তারপর এটা দেখো, এরপরে 17 নম্বর বলেছে, 17 নম্বর একটা সংকর ধাতুতে তামা, দস্তা ও নিকেলের অনুপাত, তামা দস্তা নিকেল এদের অনুপাত দিয়েছে কত, তামা দস্তা নিকেলের অনুপাত দিয়েছে তোমার হচ্ছে 5:3:2। তাহলে তামা দস্তা নিকেল, তা তামা দস্তা আর নিকেল এদের অনুপাত দিয়েছে কত 5:3:2, এই অনুপাতটা দিয়েছে। তাহলে 100 কেজি বলেছে, তাহলে 100 কেজির মধ্যে আমরা যদি ভাগাভাগি করি তাহলে দেখো 5 3 8 2 10, 10কে 100 বানাতে গেলে 10 দিয়ে গুণ করতে হবে, তাহলে 10 দিয়ে যদি গুণ করি তাহলে কি করতে হবে দেখো 5 10 এটা 50, এটা কত হবে, এটা হবে 3 10 30, এটা হবে 30 আর এটা হবে কত 20, এই কেজিগুলো পাবো। তারও বলছে আরও কত কেজি নিকেল মেশালে অনুপাত হবে কত 5:3:3 হবে, নিকেল মেশানোর কথা বলেছে। তাহলে মিশিয়েছে কিন্তু এই নিকেলটা মিশিয়েছে, কিন্তু এই যে এইগুলো তার মেশায়নি, মানে তামা দস্তা এগুলো তো মেশায়নি, তাহলে এগুলো দেখো 5 মানে 50, 3 মানে 30, তাহলে 3 মানে তো 30 হওয়া দরকার, কিন্তু আছে কত অলরেডি 20, তাহলে 30 হওয়া দরকার, আছে 20, তাহলে এখন মেশাতে হবে কত 10 কেজি। ঠিক আছে, তাহলে 10 হয়ে যাবে রাইট অ্যান্সার, অপশান সি হবে রাইট অ্যান্সার। তারপর এটা দেখো, এরপরে বলছে কোনো মিশ্রণে দুধ ও জলের অনুপাত 2:, কোনো মিশ্রণে দুধ ও জলের অনুপাত কত 2:1, দুধ আর জল আছে 2:1। বলছে ওই মিশ্রণে আরও 2 লিটার দুধ মেশালে দুধ ও জলের অনুপাত হবে 11:5। তাহলে পূর্বে কত লিটার মিশ্রণ ছিল, তাহলে প্রথমে দেখো, প্রথমে ছিল কত দুধ আর জল, দুধ ইস্টু জল ছিল কত ফার্স্টে ছিল 2 কত 2:1 ছিল। এরপরে কি করেছে দেখো, আরও 2 লিটার দুধ মেশালে দুধ ও জলের অনুপাত হয়েছে কত 11:5। তাহলে দুধ ও জলের অনুপাত যদি 11:5 হয়, তাহলে এবার ভালো করে ভাবো কি মিশিয়েছে, জল মিশিয়েছে, জল মেশানোর পরে এটা চলে এসছে, তাই তো নাকি আরও 2 লিটার দুধ মেশালে, দুধ মিশিয়েছে, দুধ মিশিয়ে কি করেছে এই অনুপাতটা চলে এসছে, কিন্তু জল তো মেশায়নি, তাহলে জল ফার্স্টে 1 ছিল আর এখন 5, সেটা তো হবে না, তাহলে জলের পরিমাণটা সেম করতে হবে। তাহলে জলটা প্রথমে ছিল কত 1, তাহলে এটাকে যদি 5 করি তাহলে 5 দিয়ে গুণ হলো, তাহলে এটাকেও যদি 5 করি, এই 5 দিয়ে গুণ করি তাহলে 5 দোকানে 10 হবে। তাহলে আগের যে রেশিওটা ছিল এটা কিন্তু আর কাজে লাগবে না, কারণ এখান থেকে আমরা জলের পরিমাণটা সেম করে নিলাম, তাহলে জল ঠিকই আছে। তাহলে দুধের পরিমাণটা কেমন হলো দেখো, দুধের পরিমাণটা হলো কি 10 থেকে 11 হয়ে গেল, তখন 1 অনুপাত বেড়ে গেল। 1 অনুপাত বেড়ে যাওয়ার কারণ কি, এখানে বলেছে 2 লিটার দুধ মিশিয়েছে তাই, তাহলে 2 লিটার দুধ মেশানোর জন্যই কিন্তু 1 অনুপাত বেড়ে গেল, তাই না? তাহলে আমরা বলবো কি 1 অনুপাত সমান 2 লিটার। আর উত্তর কি চেয়েছে, পূর্বে কত লিটার মিশ্রণ ছিল, তাহলে পূর্বে 10 আর 5 15 লিটার মিশ্রণ ছিল, 10 আর 5 15 মানে কত, তাহলে 15 সমান কত হবে 30 লিটার, তাহলে 30 লিটার মিশ্রণ পূর্বে ছিল, এটা আমরা বলতে পারি, তাহলে অপশান সি হবে রাইট অ্যান্সার। ঠিক আছে, তারপর এটা দেখো, আচ্ছা বলছে খাঁটি দুধের সাথে জল কি অনুপাতে মিশ্রিত করলে দুধ মানে কি বলছে ক্রয় মূল্যেই যদি বিক্রি করা হয়, কেনা দামে যদি বিক্রি করা হয় 16.23% লাভ হবে। আচ্ছা নর্মাল একটা কথা ভাবো, যে আমি যদি 100 কেজি দুধ নিয়ে আসি 10 টাকা লিটার দরে, সেখানে যদি আমি 20 লিটার জল মিশিয়ে দিই এবং 10 টাকা কেজি দরে যদি বিক্রি করি, তাহলে ওই যে 20 লিটার জল মিশিয়ে দিলাম ওই 20 লিটারে তো আমার লাভ হয়ে যাবে, মানে ওই 20 লিটার জল তো দুধের দামে বিক্রি হলো, তাহলে 20 লিটার লাভ হয়ে যাবে, তাহলে 100 কেজিতে 20 লিটার আমার কী হবে লাভ হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এটাও সেই রকমভাবে হবে। দেখো আমরা কি করব, যে দুধের পরিমাণটা আমরা ধরে নেব, দুধ ধরলাম 100 লিটার, তাহলে জলটা কত হবে, তাহলে জলটা অবশ্যই
এই যে যত লাভ হয়েছে তত লিটার জল মিশিয়ে দিতে হবে, আর কেনা দামে তো বিক্রি হচ্ছে। ওকে, তাহলে জলটা হবে 100 মানে 16.23%। তাহলে দুধ যদি 100 লিটার হয় তাহলে জলটা 16.23 লিটার মেশালেই এই পরিমাণটা আমার লাভ হয়ে যাবে। তাহলে এদের কি বলেছে, অনুপাত চেয়েছে, তাহলে এদের অনুপাতটা হবে এরকম। আচ্ছা, 100:, এটাকে পূর্ণ ভাঙালে হবে কত, 50/3। তাহলে 150 দিয়ে এটা কাটলে কত হবে, এটা হবে তোমার হচ্ছে 2, তাহলে 3 দোকানে কত হবে 6 কত 1, তার মানে 6:1 অনুপাতে দুধ আর জল মেশালে কেনা দামে বিক্রি করলে 16.23% কী হবে, লাভ হয়ে যাবে। ঠিক আছে, তারপর এটা দেখো নাম্বার 20, খাঁটি সোনার সাথে কি অনুপাতে তামা মিশিয়ে, এটাও সেম একই। 100 গ্রাম যদি সোনার সঙ্গে যদি আমি যত গ্রাম তামা মিশিয়ে দেব আর সোনার কেনা দামে যদি বিক্রি করে দিই তাহলে কি হবে, আমার এই তামাটা সোনার দামে বিক্রি হলো, তার মানে তামা যত মেশাবো তত লাভ হয়ে যাবে, তাই না? তাহলে প্রথমে কি করব, সোনাটা আমি মনে মনে ধরবো যে সোনা আছে কত, সোনাটা আছে 100, তাহলে তামাটা কত মেশাবো, তামাটা এখানে দেখবো যে কত % লাভ হয়েছে, 25% লাভ, তাহলে তামাটা 25 মিশিয়ে দেবো, আবার কেনা দামে বিক্রি করতে তাহলে এই 25টা লাভ হয়ে যাবে। তাহলে কি অনুপাতটা হলো, কি অনুপাতে মেশানো হচ্ছে, তাহলে 4:1 অনুপাতে মেশানো হচ্ছে, তাহলে 4:1 অপশান ডি হবে রাইট অ্যান্সার। তো আজকের ভিডিও এই পর্যন্তই, যদি ভালো লাগে তো অবশ্যই লাইক করে দিও, আর নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। তো ভালো থেকো, সুস্থ থেকো।